নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর 3 বার ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে কি পড়তেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়তেন, আয়াতুল কুরসি পাঠ করতেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33, শেষেরটা 34, কোনো বর্ণনা আছে তিনোটা 33, আর লাস্টে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তেন, সব মিলে 100 বার। তাহলে তিনটা 33, 99, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়তেন। তারপরে তিনি পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। এগুলো সব আপনাদের মুখস্থ আছে তো? সবার নাই, বেশিরভাগ মানুষের নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর 5 ওয়াক্ত নামাজে সালাম ফেরানোর পর এগুলো সব পাঠ করতেন। এগুলো আমাদের বেশিরভাগ লোকের মুখস্থ। আমরা ওই রেডিমেড মুনাজাত শিখছি, রেডিমেড মুনাজাতটা আমরা ভালো জানি, কিন্তু এই দোয়া জিকির দুরুদ যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, পৃথিবীতে একজন আলেমও পাওয়া যাবে কিনা সন্দেহ যে এটার ব্যাপারে সন্দেহ করে, কারণ সব হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন। যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সেগুলো আমাদের জানা নাই, সেগুলো আমাদের জানা নাই। আমরা জানি রেডিমেড মুনাজাত। ভাইরা আমার, নামাজের পরে দোয়া কবুল হয়। নামাজের পরে কি হয়? আপনি আল্লাহর কাছে কিছু চাওয়ার দরকার আছে, তো অবশ্যই আপনি নামাজের পরে আল্লাহর কাছে 2 হাত তুলে চাইতে পারেন, কোনো অসুবিধা নাই, এটাতে কোনো অসুবিধা নাই। নারী হোক পুরুষ হোক যে কেউ নামাজের পরে তিরমিজির বর্ণনা অনুযায়ী 2 সময় বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এর ভিতরে একটা হলো জাওফুল লাইল, আপনার ভোর রাত, আর একটা হলো দুবরা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের পরে। এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, কিন্তু ইমাম সাহেবের সাথে মুসল্লিরা সবাই একেবারে জোগাড় দিয়ে একসাথে তালে তাল মিলিয়ে সুরে সুর মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে তুলবে, দোয়া করবে, আবার ইমাম সাহেবের অনুসরণ করে নামাজ যেরকম অনুসরণ করে দোয়া তো এরকম অনুসরণ করবে। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। 18,000 ওয়াক্ত 10 বছরে মদিনাতে। এই 10 বছরের ইমামতিতে 18,000 ইমামতিতে ওয়াক্তের ইমামতিতে যদি একবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করে আবার নামে ফেলতেন, তাহলে শত শত হাদিসে তার বিবরণ আসতো। কারণ মসজিদে নববীতে অসংখ্য সাহাবীরা থাকতেন, বর্ণনা করতেন। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু ফেললেও কোন দিকে ফেলছেন, কিভাবে ফেলছেন, এর বিবরণ পর্যন্ত হাদিসে চলে আসছে। তার একান্ত স্ত্রীর সাথে কৃত আচরণ, সেগুলোর বিবরণ হাদিসে চলে আসছে। তিনি টয়লেটের ভিতরে কিভাবে পরিচ্ছন্ন হতেন সেটা পর্যন্ত হাদিসে চলে আসছে। সাহাবীরা বলেছেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বাবা যেরকম সন্তানকে, একজন মা যেরকম বাচ্চা কাচ্চাকে তাকে পরিচ্ছন্ন হওয়াটা পর্যন্ত শিখে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে আমাদের প্রতিটা বিষয় ধরে ধরে শিখাই দিতেন। সেখানে নামাজের পরে তিনি যদি এরকম সবাইকে নিয়ে আমাদের মতো এরকম মোনাজাত করতেন সম্মিলিতভাবে, তার বিবরণ একটা হাদিসেও থাকতো। অথচ এরকম একটা হাদিসে পাওয়া যায় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরে সবাইকে নিয়ে হাত তুলছেন, আবার উনি নামাইছেন, সবাই হাত নামাইছে। সাহাবীরা বলছেন যে রাফা ইয়াদাইহি ফারাফানা, এবং তিনি নামাজ মুনাজাত শেষ করেছেন, আমরা করেছি। এই ইমাম সাহেবের সাথে মুক্তাদিদের সালাম ফেরানোর পরে আর কোনো সম্পর্ক থাকে না। ইমামের অনুসরণ করবেন কতক্ষণ পর্যন্ত? সালাম ফেরানো পর্যন্ত। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে, এই পর্যন্ত ইমামের অনুসরণ করবেন। এরপরে ইমাম অনুসরণ না, এরপরে আপনারটা আপনার, ইমাম সাহেবেরটা ইমাম সাহেবের। কথাকে বুঝাতে পারছি? ইমাম সাহেব দোয়া করতে পারে, আপনি দোয়া করতে পারেন, ইমাম সাহেব জিকির আজকার পড়তে পারে, সুন্নাত নামাজ পড়তে পারে, কোনো কাজে বাড়িতে গিয়ে সেখানে পড়তে পারে। এখন আর ইমামের সাথে মুক্তাদের কোনো সম্পর্ক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নিশ্চয় ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য। ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে কিসের জন্য? অনুসরণ করার জন্য। অতএব ইমাম যখন দাঁড়ায়, ইমাম যখন রুকু করে তোমরা রুকু করবে, তিনি যখন সিজদা করেন তোমরা সিজদা করবে, তিনি যখন সালাম ফিরায় তোমরা সালাম ফিরাবে, বাস শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই তিনি যখন দোয়া করবে তখন তোমরা দোয়াও করবে। এই হাদিসের শেষাংশে এই কথা কোথাও নাই।
একজন আলিমও দেখাতে পারবেন না, আপনি নিজে খুঁজে দেখেন। এটা বলেন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা একটা করে সবগুলো বলছেন, ইমাম যখন এটা করবেন তখন তোমরা এটা করবে, যখন এটা করবে তখন এটা করবে, যখন সালাম ফিরাবে তখন তোমরা সালাম ফিরাও, শেষ কাহিনী। এরপরে আর কোনো ইমামের অনুসরণ নাই, সেপারেট, প্রত্যেকে আলাদা আলাদা। কিন্তু আমাদের দেশে ওই দোয়াটা পর্যন্ত ইমামের সাথে আমরা মিলাইনি।